যে সুরেন্দ্রনাথ কলেজ পড়ার জায়গা কম, বিয়ে বাড়ির ভাড়া দেওয়ার জায়গাটা বেশি। একটা ছেলে মেয়েকে লোন তুলে অনার্সের ভর্তি হতে হতো হাজার হাজার টাকা দিয়ে, আর সেই টাকাগুলো এখন ওই পোকায় খাচ্ছে। সাধারণ মানুষের ওই বান্ডিলের একটা নোট রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর সেই নোটগুলো কিভাবে উদ্ধার হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে কাঁড়ি কাঁড়ি টাকা এবং তার সাথে আনুষঙ্গিক জিনিস, এদের যে দুষ্কৃতির যে মাথা, সেই মাথাদের এখন বের করতে হবে এবং গোটা ইউনিয়ন ফিজের নামে যে টাকাগুলো নেওয়া হচ্ছিল তার হিসাব জনসমক্ষে দিতে হবে, এটা এসএফআই দাবি। এই অন্যায় পদ্ধতিতে দিনের পর দিন সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকায় ভর্তি করেছে এই তৃণমূলের নেতারা। এই সুরেন্দ্রনাথ কলেজে গত 15 বছর ধরে বা তারও আগে থেকে কানকাটা দেবু আর তার ছেলে এই দুইয়ে মিলে এই সিন্ডিকেটটা চালিয়েছে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, গোটা রাজ্যে যদি দেখেন তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা ছিল, এখন এবিভিপিরও যারা নেতা যদি দেখবেন, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর কয়েক বাচ্চার বাবা কয়েক বাচ্চার দাদু হয়ে গেছে, তারা ছাত্র নেতা হয়ে বসে আছে। কলেজের মধ্যে এই কালচার থাকবে কেন যে কলেজের মধ্যে এই ধরনের নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া যায়? কলেজটা পড়াশোনা করবার জায়গা। ছাত্রদের কাছ থেকে 200 টাকা 300 টাকা করে প্রত্যেক ছাত্রের থেকে নিয়ে লাখ লাখ টাকা তোলা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গের কালচারটা তৃণমূল সরকার খারাপ করে দিয়েছে। প্রত্যেকটা কলেজের মাথায় এরকম এক একটা কানকাটা দেবুরা বসে আছে। এবং আজকে তার ফলটা কি হয়েছে 15 বছর ধরে ক্যাম্পাসগুলোর ভিতরে, সেইটা কিন্তু জনসমক্ষে চলে এসেছে। গোটা পশ্চিমবঙ্গের কালচারটা তৃণমূল সরকার খারাপ করে দিয়েছে। এমন পশ্চিমবঙ্গে পড়াশোনার হাল বেহাল দশা ছিল, কলেজে ভর্তি হতে গেলে একটা ছেলে মেয়েকে লোন তুলে অনার্সের ভর্তি হতে হতো হাজার হাজার টাকা দিয়ে, আর সেই টাকাগুলো এখন ওই পোকায় খাচ্ছে। সাধারণ মানুষের ওই বান্ডিলের একটা নোট রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর সেই নোটগুলো কিভাবে উদ্ধার হচ্ছে। কলেজের মধ্যে এই কালচার থাকবে কেন যে কলেজের মধ্যে এই ধরনের নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া যায়? কলেজটা পড়াশোনা করবার জায়গা, যুক্তিবোধ বিজ্ঞান চেতনা নিয়ে বড় হওয়ার জায়গা। কলেজটা এই সমস্ত বাজে কাজ করবার জায়গা না, এবং এই কালচারটা তৃণমূল ক্ষমতা এসে আরও খারাপ করে দিল। জানি না এই সরকারের অবস্থা এখন কি হবে। হ্যাঁ, ফুর্তি তো করছে, এবং এই ফুর্তি কার টাকায় দিনের পর দিন করেছে। সাধারণ ছেলে মেয়েরা হাজার হাজার টাকা তাদের কাছ থেকে টেনে নিয়েছে। এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা দেখেছি একটা ছেলে এখানে ভর্তি হতে এসছে, তার এইচএসের রেজাল্ট আটকে দিয়েছে, তার থেকে নাকি 50,000 টাকা নিয়েছে, নিলে তবেই এইচএসের রেজাল্টটা ফেরত দেবে। এই অন্যায় পদ্ধতিতে দিনের পর দিন সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকায় ভর্তি করেছে এই তৃণমূলের নেতারা। অবস্থা তো দেখছো। এখন সুরেন্দ্রনাথ কলেজকে অনেকেই কটাক্ষ করে বলছেন ওয়ুরুন বলছে। হ্যাঁ, এর চেয়ে লজ্জার কি আছে? এই সুরেন্দ্রনাথ কলেজের যা ইতিহাস, যা ঐতিহ্য, এই কলকাতার ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে আছে। এই কলকাতার বুকে প্রত্যেকটা কলেজের ইতিহাস ঐতিহ্য, সেই কলকাতার বুকে প্রত্যেকটা কলেজের যে পড়াশোনা, ন্যাকের যে গ্রেড, প্রত্যেকটার মান এখন নিম্নমুখী। পড়াশোনার মান এখন নিম্নমুখী, আর সেই কলেজগুলোর নামে যদি এই সমস্ত শুনতে হয়, এই কলেজের প্রাক্তনীদের লজ্জা, এই কলেজ কর্তৃপক্ষের লজ্জা, সর্বোপরি এই সরকারের লজ্জা, যে প্রাক্তন সরকার এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর লজ্জা, আমাদের একজন ছাত্রছাত্রী হিসেবে লজ্জা যেগুলো শুনতে হচ্ছে। কানকাটা দেবু এবং তার ছেলের রাত চলতো। প্রত্যেকটা কলেজের মাথায় এরকম এক একটা কানকাটা দেবুরা বসে আছে। স্পষ্ট কথা, আমরা প্রত্যেকবার যখন বলতাম, এবং সাধারণ এদের ক্ষমতা আসলে হয়নি যে ছাত্র সংসদ নির্বাচন করবে। যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এই কানকাটা দেবুদেরকে আগেই ঠেঙিয়ে এই কলেজ থেকে বের করে দিত। কলেজে কলেজে বিভিন্ন জায়গায় টাকার বান্ডিল বেরোচ্ছে, কোথাও গিয়ে এসি রুম থাকছে, এটা কি কলেজের পরিবেশ হওয়া উচিত? কলেজগুলোতে পঠন পাঠনের পরিবেশ গত 15 বছর ধরে একেবারে ধাপে ধাপে নষ্ট করা হয়েছে। আমরা দিনের পর দিন এই দাবি করে গেছি যে ক্যাম্পাসগুলোতে পঠন পাঠনের পরিবেশ থাকছে না, ছাত্রছাত্রীদেরকে তাদের মেরিটের ভিত্তিতে ভর্তি নেওয়া হচ্ছে না, মার্কশিটের ভিত্তিতে ভর্তি নেওয়া হচ্ছে না, এবং আজকে তার ফলটা কি হয়েছে 15 বছর ধরে ক্যাম্পাসগুলোর ভিতরে, সেইটা কিন্তু জনসমক্ষে চলে এসেছে। আমরা তাই ক্যাম্পাসে যাতে পঠন পাঠনের পরিবেশ ফেরে, তার জন্যই আজকে রাস্তায় নেমেছি। প্রত্যেকটা ক্যাম্পাসে এই যে অপরাধের সিন্ডিকেটগুলো চলেছে, চক্রগুলো চলেছে, তার মাথাগুলোকে ধরে ধরে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আর ইউনিয়ন ফির নামে, ইউনিয়ন তো ছিল না 17 সালের পর থেকে, কোনো নির্বাচন হয়নি, অবৈধ ইউনিয়ন চলেছে। ছাত্রদের কাছ থেকে 200 টাকা 300 টাকা করে প্রত্যেক ছাত্রের থেকে নিয়ে লাখ লাখ টাকা তোলা হয়েছে। সেই টাকাগুলো কোন খাতে খরচা হলো সেটা ইমিডিয়েটলি শ্বেতপত্র প্রকাশ করে, অডিট প্রকাশ করে আমাদের সামনে আনতে হবে।
এই সুরেন্দ্রনাথ কলেজে গত 15 বছর ধরে বা তারও আগে থেকে কানকাটা দেবু আর তার ছেলে এই দুইয়ে মিলে এই সিন্ডিকেটটা চালিয়েছে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, গোটা রাজ্যে যদি দেখেন তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা ছিল, এখন এবিভিপিরও যারা নেতা যদি দেখবেন 30 বছর 40 বছর 50 বছর 60 বছর কয়েক বাচ্চার বাবা কয়েক বাচ্চার দাদু হয়ে গেছে, তারা ছাত্র নেতা হয়ে বসে আছে। এইটা একটা প্রবণতা, দেবুকে গ্রেপ্তারির মধ্যে দিয়ে এই প্রবণতা খতম করার কাজটা শুরু করতে হবে। আর আগামী দিনে একেবারে ইমিডিয়েট প্রাক্তনী ছাত্র আন্দোলন ছাত্র অবস্থার সাথে যুক্ত মানুষজন ছাড়া বাকিরা ছাত্র রাজনীতির নাম করে ভিতরে ঢুকে যাতে এই ভ্যান্ডালিজমটা চালাতে পারে, তার জন্য কঠোর আইন আনতে হবে। দাদা, কলেজ থেকে টাকা বেরোচ্ছে এবং নানা ধরনের অপ্রীতিকর জিনিসপত্র বেরোচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে সুরেন্দ্রনাথ কলেজে হচ্ছে গিয়ে দুষ্কৃতীরা একটা আতর ঘর হচ্ছে গিয়ে তৈরি করছে। দিনের পর দিন আমাদের আন্দোলন চলেছে। ক্যাম্পাসটা আসলে সাধারণ ছাত্রছাত্রীদের না হয়ে পাড়ার কাকু কাকিমা, পাড়ার দাদা দিদিরা এদের হয়ে গেছিলো। কাজে এটার জন্য আমরা স্টুডেন্ট ইলেকশন চাইছিলাম। এটার কারণেই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো, যে ক্যাম্পাসের ভেতরে কাঁড়ি কাঁড়ি টাকা এবং তার সাথে আনুষঙ্গিক জিনিস, এদের যে দুষ্কৃতির যে মাথা, সেই মাথাদের এখন বের করতে হবে এবং গোটা ইউনিয়ন ফিজের নামে যে টাকাগুলো নেওয়া হচ্ছিল তার হিসাব জনসমক্ষে দিতে হবে, এটা এসবের দাবি। কলেজে উঠে বাবা আর ছেলের রাত চলছে সুরেন্দ্রনাথ কলেজে। তৃণমূলের জামানায় এটাই হয়ে এসছে। আজকে বিজেপির সময় কি করবে? তাদেরকে না বের করে তাদেরকে তাদের ছাতার তলায় নিয়ে গিয়ে আরও যে এই যে ঝামেলাগুলো সেগুলো পাকানো যায়, সেই কাজটা বিজেপি তৃণমূলের মতোই করে যায়। পাড়ার মধ্যে প্রত্যেকের একটা এরকম ধারণা ছিল যে সুরেন্দ্রনাথ কলেজ পড়ার জায়গা কম, বিয়ে বাড়ির ভাড়া দেওয়ার জায়গাটা বেশি। এটা হচ্ছে আজকের দিনে পড়াশোনার যে পরিমণ্ডল, সেই বিশেষ জায়গাটা। কাজেই বামপন্থীরা এসএফআই প্রথম দিন থেকে প্রশ্ন করে গেছে। আজকের দিনে ওই সুরেন্দ্রনাথ কলেজের সামনে এসে সমস্ত ছাত্রছাত্রীরা মিছিল করে এসেছে, তাদের দাবি আমরা সুস্পষ্ট করে রাখবো।